আসসালামু আলাইকুম দর্শক, কবুতর ঘর এগ্রো ফার্ম থেকে স্বাগতম। দেখতে পাচ্ছেন গরমের অবস্থা খুব খারাপ। এই ফাঁকে আবার গরুর মাংস খাওয়া হয়েছে, শরীরে কোনো কিছুই রাখা যাচ্ছে না। আপনারা জানেন 2 দিন আমি ধরে ভিডিও বানাই না, না বানার কিছু কারণ আছে। খুবই খুবই ব্যস্ততা, এত ব্যস্ততা ভিডিও করার সুযোগ নেই। এত কাজকর্ম করছি, কাজকর্ম মানে বলে শেষ করতে পারবো না, ভিডিও করার সুযোগ নেই। এই দেখতে পাচ্ছেন মাইক্রোফোনটা, এই মাইক্রোফোনটা অনেকদিন ছিল না। সেই মাইক্রোফোনটা অবশ্য 1450 টাকা দিয়ে কেনা হয়েছে। আপনারা অনেকে ভিডিও দেখছেন যে সাউন্ডের সমস্যা হয়েছে, সাউন্ড ভলিউম একটু বেশি কম বেশি হচ্ছে। এবং আমি এর আগে অবশ্য 2টা মাইক্রোফোন নষ্ট করছি, টিকে না, না টিকের কারণে এটা কিনছি 1450 টাকা দিয়ে। অবশ্য ভিডিওগুলো এখন থেকে শুনতে পারবেন, বুঝতে পারবেন। যারা দেশ এবং দেশের বাইরে যারা দেখেন ভিডিওগুলো অবশ্য নিয়মিত দেখেন, খুব ভালো লাগে, অবশ্যই চেষ্টা করবেন। দর্শক, কবুতরের ভিডিও দিতে দিতে অনেক ভিডিও হয়ে গেছে, চ্যানেলটা অবশ্য ওয়াচ টাইম পূর্ণ হয়নি, এখনো পূর্ণ হওয়ার পথে। একটু সহযোগিতা করবেন, সহযোগিতা করলেই অবশ্যই ওয়াচ টাইমটা পূর্ণ হবে, পাশে থাকবেন। আর আজকে দেখাবো কবুতরগুলা গ্রাম অঞ্চলে ধান ভুট্টা যে ফসল করেন সেই ফসলের অংশ বিশেষ তারা অবশ্য সংগ্রহ করে খায়, সেগুলা বিস্তারিত তুলে ধরবো ইনশাল্লাহ, সাথে থাকবেন, পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন। এটা অবশ্য আমারই ক্ষেতের ধান, এই ক্ষেতের ধান অবশ্য এইটুক পাইছি আলহামদুলিল্লাহ। 2-5 মণ যা হয় আলহামদুলিল্লাহ। 60 শতক জায়গা ক্ষেত করছিলাম, এটা অবশ্য পাইছি। আর এই ফাঁকে কবুতরগুলা প্রচুর গরম, এই গরমের চোটে অবশ্য আপনারা কি সেবন করবেন বা কি খাওয়াবেন, কি সতর্কতা অবলম্বন করেন, সেটা অবশ্য এই ভিডিওতে পাবেন ইনশাল্লাহ, পুরোপুরি দেখার চেষ্টা করবেন। মূলত দেখতে পাচ্ছেন এই জাংলায় আমি কোনো কিছুই মানে নিতে পারি না, এই কবুতরগুলো জ্বালায় শুধু ফুলটা রয়েছে। এটা আছে যে ঝিঙ্গা করছি, ঢেঁড়স করছি, ঢেঁড়স না সরি, ঝিঙ্গা আছে, তার সাথে সাথে ধন্দল আছে, কিসিঙ্গা বলে এক এক জনের এলাকায় এক ভাষা। পাশাপাশি সিম গাছ আছে। দেখতে পাচ্ছেন কবুতরগুলা এইভাবে পাতাগুলো সংগ্রহ করে অবশ্য আমার গাছগুলাকে একবারে ন্যাংটা বানিয়ে ফেলাইছে। ন্যাংটা বলতে শুধু ফুলগুলো আছে, পাতাগুলা কিন্তু নাই, শেষ করছে। কি আর করবো, ছেড়ে পারলেও সমস্যা, না পারলেও সমস্যা, কি একটা মানে বালামসের মধ্যে মানে পড়ে গেলাম। সেটা অবশ্য আমরা এই যে দেখেন সব, হ্যাঁ, সব বাইরে খোলামেলা রয়েছে। আবার কিছু সংখ্যক কবুতর ভিতরে রয়েছে, আবার কিছু সংখ্যক কবুতরের ভিতরে ঢুকছে। একটা জিনিস আপনাদের একটু শেয়ার করি, সেটা হচ্ছে আমার ঘরে কবুতরগুলা পায়খানা করে, ঘরের ভিতরে কবুতরগুলো থাকে, ঘুমায় ওখানে। আমি অবস্থায় আজকেই আমি 1 গ্লাস পানি খেতে গেছিলাম, পানি খাওয়ার দেখতে কবুতরটা আমার টেবিলটা উড়াল দিয়া ফ্যানের মানে ফ্যানের বাজার কারণে চোখটা মানে আঘাত পাইছে। কবুতরটা এখনো অসুস্থ অবশ্য, দোয়া করবেন, আমার খুব খারাপ লাগছে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে ঘরে কবুতরটা বিশাল বড়, বিগ সাইজ, আমার খুব খারাপ লাগছে। আসো 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 আসো। ফ্যান চলন্ত অবস্থায় এমন ভাবে পড়ছে ঘুরপাক করে, এই যে মানে তার যে পাখনাটা অবশ্য পলকটা, এই পলকটা এখনো রয়েছে, মানে পুরা চক্রের মধ্যে পড়ে গেছিল। সে চক্রের মধ্যে পড়ে যাওয়ার পরে এই যে এইখানে থাকে,
আর এই যে নিচে দেখতে পাচ্ছেন পুরো ঘরটা একবারে পায়খানা করে ভরে ফেলছে, পায়খানা করে ভরে ফেলছে। সেদিকটা অবশ্য সতর্ক থাকবেন যাতে চলন্ত ফ্যানের অবস্থায় যাতে কবুতরগুলো অসুস্থ না হয়। এই যে দেখতে পাচ্ছেন খুব খারাপ লাগতেছে। তার একটা চোখ একটু ধরে দেখার চেষ্টা করি। খাবার খাইছে, এই দেখেন চোখটা মনে হয় ভিতরে চলে গেছে। জানি না কতটুকু সুস্থ হবে কিনা, সেটা আল্লাহ পাক জানে। এই চোখটা বাড়ি খেয়েছে, বাড়ি খাওয়ার কারণে চোখটার যে ভিতরে যে অংশটা অবশ্য ভিতরে চলে গেছে। এদিকে চোখটা দেখেন একবারে ফ্রেশ, আর এই পাশে দেখেন এটা বিশাল একটা হোমা কবুতর। বর্তমান বাজারে 3000 টাকা বাজার, বর্তমান বাজার 3000 টাকা। আহা, এই জায়গা পাইছি, এই ডানাটা লাগছে অবশ্য, ডানাটাই ব্যথা পাইছি। সেই পাখার যে ব্যথাটা কম ব্যথা না, শুধু ডানা লাগছে আর লাগছে চোখে, দুইটা জায়গা লাগছে। প্রথমত চোখে লাগছে, তারপর লাগছে ডানায়। খুব খারাপ লাগে। এটা অবশ্য একটা ট্রিটমেন্ট আছে, ট্রিটমেন্টটা অবশ্য রাত্রে করব। এটা হচ্ছে হলুদ সয়াবিন তেল, সয়াবিন তেল না, সরিষার তেল। হলুদ এবং সরিষার তেল মাখিয়ে দিবেন, অবশ্য কবুতরটার ব্যথাটা কমবে, ভালো লাগবে। কিন্তু এখন ছেড়ে দিলে অন্য কবুতর এসে জোরাজোরি করবে, এর ঠোকরাবে, এর পিঠির উপর চড়বে। অবশ্যই ছেড়ে দিবেন না, এই কবুতরটা একটু হেফাজতে রাখবেন। এটা অবশ্য দেশি ঘুঘু। বাচ্চা বলতে না, এটা একটা ডিম ছিল। ডিমটা আমার যে অস্ট্রেলিয়ান ঘুঘুগুলো ছিল, সেই ঘুঘুগুলার ডিমটা অবশ্য দেওয়া হয়েছে, ওখান থেকে ফুটছে। যেহেতু ছোট, ওর বাবা মার কাছে না থেকে অবশ্য বারবার ছুটি যায়, অনেকবার গেছে, আবার ধরে নিয়ে আসা হয়েছে। এখানে রাখলাম, প্রচুর গরম এই ঘরটা, এখানে রাখলাম। কবুতরটা একটু সুস্থ হোক, তারপরে বাড়ি নেব। কবুতর ধরে দেখো, এই নেটটা ফাঁকা হয়ে যাবে আরো। কবুতরগুলা ভিতরে অবশ্য আছে, অনেকে ভিতরে আছে, খাবার দাবার তারা ভিতরে দেওয়া হয়েছে। বাচ্চাগুলো অনেকগুলো আছে, অন্য একটা ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ। আজকে ব্যস্ততা থাকা সত্ত্বেও অবশ্য ভিডিওগুলা করতেছি। এই দেখতে পাচ্ছেন উপরে টিনের ছাদে কবুতরগুলা। বিশেষ করে আরো কিছু কবুতর কমাই দিব, বিক্রি করব, অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন ইনশাল্লাহ। শুধু হোমা কবুতর বাদে সিরাজি বিক্রি করব, বিউটি হোমা বিক্রি করব। এই যে বিউটি হোমা পেটটা, এই যে নর, মাদিটা অবশ্য খাঁচায় ঢুকছে কিনা ভিতরে নাই, অবশ্য মাদিটা কই জানি গেছে, ও ঘুরে ঘুরে ডাকতেছে, হয়তো বা বাইরে গেছে খাবার খাইতে। এই যে মাদিটা ডাকে যাও 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 যাও, ডাকে যাও, হ্যাঁ যাও 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 যাও। হ্যাঁ, দেখছেন, বলছি ডাকে যাও, চলে গেল। এটা হচ্ছে মাদি, আর ওই যে ঘুরতেছে ওইটা হচ্ছে নর, মানে পুরুষ। এটা হচ্ছে মহিলা, ওইটা হচ্ছে পুরুষ। কত সুন্দর ডাকতেছে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে বিউটি হোমা, আমার কাছে এক পেয়ারে আছে, আর নাই আমার কাছে। ঢাকায় ছিল, আপনারা জানেন যারা ভিডিও নিয়মিত দেখেন। তো দর্শক, ছোট্ট ভিডিওটা অবশ্য শেয়ার করে দিবেন বেশি বেশি করে, আর পেজে যারা দেখবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। ইউটিউবে যারা দেখবেন তারাও শেয়ার করতে পারবেন ইনশাল্লাহ। আজকে এই পর্যন্ত শেষ করলাম, পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ হলো। আসসালামু আলাইকুম।